পদ্মা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, লক্ষ্মীপুর। গ্রামে জনবসতি খুবই কম, হাতে গুনে ওই 20-25টা ঘর হবে। গ্রামের সমস্ত লোকেদের উপার্জনের প্রথম উৎস হল মৎস্যজীবিকা। তবে কিছুদিন আগে গ্রামের অনেকে মাছ ধরতে গিয়ে লক্ষ্য করে তাদের নদীর ধারের শ্মশানে এক তান্ত্রিক এসে আস্তানা গেড়েছে। সে সব সময় সেখানে ধ্যানে মগ্ন হয়ে থাকেন। এমনই একদিন রাতে লক্ষ্মীপুর গ্রামের আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মেঘ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি নামবে। তাছাড়া এ বিষয়ে খবরে আগেই ঘোষণা হয়ে গেছিল। এমন সময় ঘরের ভেতর বসে আছে কানু জেলে আর তার বউ। এই নিম্নচাপ হলেই যত সমস্যা, 3-4 দিন আর মাছ ধরতে যেতে পারবো না। কি আর করবে বলো, প্রকৃতির কাছে তো হাত পা বাঁধা। খবরে বলেছে সকালবেলা থেকেই নাকি আকাশের অবস্থা খারাপ থাকবে। এখন বরঞ্চ একবার যাই, যদি কিছু মাছ পাই তাহলে খুব ভালো হবে। আকাশে চারিদিকে মেঘে ঘিরে আছে, আর তুমি বলছো এখন যাবে মাছ ধরতে? না না না, 4 দিন পরে মাছ ধরতে যাবে। না গো, অনেকেই বলেছে আজকে রাত্রেবেলা গিয়েই মাছ ধরে নেবে। 4 দিন তো আর মাছ ধরতে পারবে না, তাই আমি ভাবছি একটু আগে থেকেই যাই, তাহলে আমার মাছটা একটু বেশিই পড়বে। যাবে বলছো? তাহলে একটু সাবধানে যেও। কিছুক্ষণ পর কানু ঘাড়ে জাল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আসি গো। হ্যাঁ এসো, দুগ্গা দুগ্গা দুগ্গা। খেয়াল রেখো মা, খেয়াল রেখো। বাইরে তখন চারিদিকে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আলোয় পথ দেখে হেঁটে যাচ্ছে কানু। সে মনে মনে ভাবে, বাবা, যেমন হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় নামতে আর বেশি দেরি নেই। না, তাড়াতাড়ি পা চালাই, আজ একটু বেশি করেই মাছ ধরবো। ভোরের আগে আবার বাড়ি ফিরতে হবে। এমন সময় একটা হালকা বাতাস বয়। সেই শীতল ঠান্ডা বাতাস কানুর শরীরে স্পর্শ করতেই তার সারা শরীরটা কেঁপে ওঠে। এই রে, ঝড় বৃষ্টি তাহলে শুরু হলো। ঠান্ডা বাতাস বইছে, অন্য কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে। না, তাড়াতাড়ি কটা মাছ ধরে নি। এই বলে কানু তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে ঘাটে এসে দাঁড়ায়।